তো তোমাদের ক্রসওভার লাগিয়ে টেস্টিং করে দেখাবো, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। তো দেখতে পাচ্ছ এখানে ক্রসওভার লাগানো আছে। তো হ্যালো এভরিওয়ান, আমার নাম কৃষাণ। তো আজকে আমি তোমাদেরকে প্যাসিভ ক্রসওভার আর অ্যাক্টিভ ক্রসওভার নিয়ে বলবো, প্লাস টেস্টিং করেও দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলে আছে। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের বক্সের মধ্যে কি প্যাসিভ ক্রসওভার লাগানো খুব বেশি জরুরি? তো আমি বলবো হ্যাঁ, অনেক বেশি জরুরি। কারণ দেখো, যদি আমাদের মিড বেস স্পিকারের মধ্যে একবার হাই ফ্রিকোয়েন্সি বা অতিরিক্ত হাই মিড ফ্রিকোয়েন্সি বা অতিরিক্ত লো ফ্রিকোয়েন্সি চলে যায়, তো সেখানে আমাদের স্পিকার থেকে একদম ক্লিয়ারিটি নষ্ট হয়ে যাবে আর আওয়াজ একদম বিচ্ছিরি আসবে। যেরকম ধরো অতিরিক্ত হাই ফ্রিকোয়েন্সি যদি আমাদের স্পিকার চলে যায়, সেখানে ছ্যাস ছ্যাস ফ্যাস ফ্যাস এরকম টাইপের আওয়াজ হবে। আর অতিরিক্ত যদি লো ফ্রিকোয়েন্সি চলে যায়, সেখানে ভ্যার ভ্যার তো হবেই। তো ভ্যার ভ্যার ছ্যাস ছ্যাস ফ্যাস ফ্যাস এরকম টাইপের বিচ্ছিরি আওয়াজ তৈরি হবে, আর ডিস্টর্শন ভরা আওয়াজ তৈরি হবে, একদম বিচ্ছিরি আওয়াজ তৈরি হবে। তো সেখানে আমাদের এইগুলোকে আটকানোর জন্য আমাদের প্যাসিভ ক্রসওভার লাগাতেই হবে। মানে অতিরিক্ত হাই ফ্রিকোয়েন্সি আর অতিরিক্ত হাই মিড ফ্রিকোয়েন্সি আর অতিরিক্ত লো ফ্রিকোয়েন্সিকে আটকানোর জন্য আমাদের প্যাসিভ ক্রসওভার লাগাতে হবে, মাস্ট বি। তবেই আমরা ভালো রেসপন্স পাবো স্পিকার থেকে, আর খুব সুন্দর কোয়ালিটি পাবো। তো তোমাদের ক্রসওভার লাগিয়ে টেস্টিং করে দেখাবো, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। তো দেখতে পাচ্ছ এখানে ক্রসওভার লাগানো আছে, আর এখানে একটা স্পিকার লাগানো আছে। এটা নর্মাল লাগানো, পুরো ক্রসওভার ছাড়া লাগানো আছে ডাইরেক্ট। আর এইটা দিয়ে ক্রসওভার দিয়ে বাজিয়ে তোমাদের দেখাবো যে ক্রসওভার দিয়ে বাজানোর পর কীরকম কোয়ালিটি আসছে, আর ক্রসওভার ছাড়া বাজালে কীরকম কোয়ালিটি আসছে। তো চলো। তো তোমরা এই স্পিকারটার আওয়াজ শুনলা। এবার এইটাকে ক্রসওভার দিয়ে লাগিয়ে তোমাদেরকে বাজিয়ে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ক্রসওভারটা আমাদের জন্য মানে কতটা প্রয়োজন আর স্পিকারের জন্য ক্রসওভার। তো সেটা তোমাদের লাগিয়ে তোমাদের টেস্টিং করে দেখাবো। চলো। তো এই স্পিকার তারটা খুলে দিই। তো চলো। তো তোমরা বুঝতে পারলা এই স্পিকারটা যেহেতু ক্রসওভার দিয়ে চলছে, তো এটার মধ্যে মিড আছে আর বেসও আছে। মিড আছে, বেস আছে। হাই ফ্রিকোয়েন্সি একদমই এটার মধ্যে আসছে না। আর যদি এটার মধ্যে হাই ফ্রিকোয়েন্সি চলে আসতো, তো এই স্পিকারটা থেকে কোয়ালিটি একদম বিচ্ছিরি আসতো, কেমন ছ্যাস ছ্যাস কেমন একটা বিচ্ছিরি একটা আওয়াজ আসতো। তো ফিল্টারেশন একদমই ফালতু হতো। তো ক্রসওভার দিয়ে লাগানোর পর স্পিকার কোয়ালিটি খুবই সুন্দর আসছে। মানে মিড স্পিকারের থেকে, মিড বেস স্পিকারের থেকে মিড আর বেস এই দুটোই আসবে, হাই ফ্রিকোয়েন্সি একদমই আসবে না। আর হাই ফ্রিকোয়েন্সি একটা স্পিকার দিতেও পারে না, তো সেখানে আওয়াজ বিচ্ছিরি আসতো। তো তার জন্য ক্রসওভার আমাদের মাস্ট বি লাগাতেই হবে। তো এবার এই একটা স্পিকার আর এই একটা স্পিকার দুটোকে একসাথে প্লে করে তোমাদেরকে দেখাবো। মানে এই স্পিকারটা ক্রসওভার দিয়ে বাজবে, আর এই স্পিকারটা ডাইরেক্ট এখান দিয়ে বাজবে, মেশিন দিয়ে বাজবে। তো তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবা। তো চলো কানেকশানটা করে দিই।
তো তোমরা বুঝতে পারলা যে এই স্পিকারটা থেকে কত সুন্দর মিড কোয়ালিটি আসছে, মানে মিড আর মিডি আসছে, আর এটা থেকে মিড আসছে, হাই ফ্রিকোয়েন্সি আসছে, বেসও আসছে। তো যদি এটা ডাইরেক্ট বাজে তো এটার আওয়াজ একদম বিচ্ছিরি হয়ে যাবে, যেহেতু এটা আসতে বাজাচ্ছে তাই জন্য কোয়ালিটি মোটামুটি সুন্দর লাগছে। কিন্তু জোরে দিলে আওয়াজ একদম বিচ্ছিরি হয়ে যাবে, যেহেতু এটা ক্রসওভার ছাড়া বাজছে। আর যেহেতু এটা ক্রসওভার দিয়ে বাজছে তো এটাতে যতই জোরে দিই আওয়াজের ক্লিয়ারিটি একদম থাকবে, ক্লিয়ারিটি একদম নষ্ট হবে না। তো ক্রসওভার দিয়ে বাজানোই সব থেকে ভালো। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো, তো তোমরা আবার এটাও বলতে পারো যে দাদা আমরা তো বক্সের মধ্যে প্যাসিভ ক্রসওভার লাগিয়েছি, তো তাহলে কি আমাদের অ্যাক্টিভ ক্রসওভার লাগাতে হবে নাকি অ্যাক্টিভ ক্রসওভার ছাড়াও আমরা ভালো রেসপন্স পাবো? তো দেখো, ধরো তোমরা কত 2A সেটআপ লাগিয়েছো, মানে উপরে টপ আর নিচে বেস। তো মিক্সার থেকে তোমরা বেস বাড়াচ্ছ, তো সেখানে কি হবে, টপের মধ্যেও বেস যাবে আর বেসের মধ্যে তো বেস যাবেই। তো টপের মধ্যে যদি অতিরিক্ত বেস চলে যায় সেখানে টপের ক্লিয়ারিটি নষ্ট হয়ে যাবে। তো বুঝতে পেরেছো, সেই ক্লিয়ারিটিটা নষ্ট যাতে না হয় তো তার জন্য আমাদের অ্যাক্টিভ ক্রসওভার লাগাতেই হবে। বোঝা গেছে, মানে অ্যাক্টিভ ক্রসওভার লাগিয়ে টপের জন্য একটা ফ্রিকোয়েন্সি সেট করতে হবে আর বেসের জন্য একটা আলাদা ফ্রিকোয়েন্সি সেট করতে হবে, তবে তোমরা আরো ভালো সুন্দর রেসপন্স পাবা। তা তোমাদের প্যাসিভ ক্রসওভার লাগাতে হবে আর অ্যাক্টিভ ক্রসওভার লাগাতে হবে। এটাও বলতে পারো যে দাদা আমাদের যখন অ্যাক্টিভ ক্রসওভার লাগাতেই হচ্ছে তো তাহলে আমরা প্যাসিভ ক্রসওভার কেন লাগাবো? তো আমরা তো অ্যাক্টিভ ক্রসওভার দিয়েই তো কাজ করতে পারি বা প্রোগ্রাম করতে পারি। তো দেখো, যদি তোমরা অ্যাক্টিভ ক্রসওভার দিয়ে শুধু চালাতে চাও প্রোগ্রাম, তো সেখানে তোমাদের কি হবে, অ্যাক্টিভ ক্রসওভার দিয়ে শুধু যদি চালাও তো সেখানে তোমাদের অনেক বেশি লাউডনেস চলে আসবে আওয়াজের মধ্যে, আর সফটনেসটা চলে যাবে, আর অনেক বেশি হার্ডনেস চলে আসবে, মানে সফটনেসটা কমে যাবে আর আওয়াজটা অনেক হার্ড হয়ে যাবে। তো আরেকটা অসুবিধা বলে দিই, আরেকটা কি, যদি তোমরা কোথাও বক্স লাগাও বা যদি তোমরা কোনো প্রোগ্রাম করতে যাও সেখানে তোমাদের সবসময় অ্যাক্টিভ ক্রসওভার নিয়ে ঘুরতে হবে, মানে অ্যাক্টিভ ক্রসওভার তোমাদের নিয়ে যেতেই হবে। আর যদি তোমাদের বক্সে প্যাসিভ ক্রসওভার লাগানো থাকে তো সেখানে তোমাদের অ্যাক্টিভ ক্রসওভার না লাগালেও মোটামুটি কাজ হয়ে যাবে। তো বুঝতে পারছো তোমরা, আশা করি। তোমরা আবার এটাও বলতে পারো যে দাদা আমরা প্যাসিভ ক্রসওভার লাগালাম বক্সের মধ্যে, আবার অ্যাক্টিভ ক্রসওভারও লাগালাম, তো তাহলে কি আমাদের ইকুয়ালাইজার লাগাতে হবে কি হবে না? আর লাগাতে হলে কিভাবে লাগাতে হবে? তো দেখো, সবার প্রথম আমাদের ইকুয়ালাইজার লাগাতে হবে। ইকুয়ালাইজার লাগিয়ে আমাদের বক্সের ফ্রিকোয়েন্সিগুলোকে ফ্ল্যাট রাখতে হবে একদম। তো তারপরে আমাদের ক্রসওভার দিয়ে ফ্রিকোয়েন্সি সেট করে চালাতে হবে। তো তোমাদের মনে আবার এই প্রশ্নটা থাকতে পারে যে দাদা আমরা সবই তো বুঝলাম, কিন্তু আমরা কোন ফ্রিকোয়েন্সিটা আমাদের টপের জন্য সেট করব? তো দেখো, 3 ইঞ্চি ভয়েস কলে যদি স্পিকার হয়ে থাকে তোমাদের, তো 3 ইঞ্চি ভয়েস কলে স্পিকার কম করে 3000 প্লাস ফ্রিকোয়েন্সি দিয়ে দেয়, তো সেখানে তোমরা 2 থেকে 3000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি সেট করতে পারো। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, সব স্পিকার সমান হয় না, তো তার জন্য তোমাদের কানে শুনে ভালো মতন করে ফ্রিকোয়েন্সি সেট করতে হবে। আর 2 থেকে 3000 মধ্যে যেই ফ্রিকোয়েন্সিটা তোমাদের কানে ভালো লাগছে শুনতে তো সেটা তোমরা সেট করতে পারো। আর যদি তোমাদের 4 ইঞ্চি ভয়েস কল স্পিকার হয়ে থাকে তো সেখানে দেখো 4 ইঞ্চি ভয়েস কল স্পিকারও সব কোম্পানির সমান হয় না, তো কোনো স্পিকার 2000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি দিতে পারে, কোন স্পিকার আবার 1000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি দিতে পারে, আবার 1000 প্লাসও ফ্রিকোয়েন্সি দিতে পারে। তো সেখানে তোমাদের কি করতে হবে, সেখানে তোমাদের 1000 থেকে 2000 পর্যন্ত যেই ফ্রিকোয়েন্সিটা তোমাদের কানে শুনে ভালো মনে হচ্ছে যে স্পিকারের জন্য এটা ভালো হবে তো সেটা তোমরা সেট করতে পারো। তা বুঝতে পেরেছো? আর বেসের জন্য কোন ফ্রিকোয়েন্সি সেট করবা সেটা তো তোমরা তো বুঝতেই পেরেছো, আর তোমরা তো জানোই মোটামুটি। তো আমি আন্দাজ করে বলে দিচ্ছি, তো বেসের স্পিকার সব কোম্পানি সমান হয় না, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির স্পিকার হয়ে থাকে। তো সেখানে তোমরা 100 হার্জ বা 80 হার্জ বা 60 হার্জ বা 70 হার্জ বা 120 হার্জ পর্যন্ত সেট করতে পারো, যেটা তোমাদের কানে শুনে ভালো লাগে তো সেটা তোমরা সেট করতে পারো। তো তোমরা আবার এই কোশ্চেনটা করতে পারো যে দাদা আমরা কোন স্পিকারের জন্য কোন ক্রসওভার লাগাবো, মানে প্যাসিভ ক্রসওভার যেটা বক্সের মধ্যে লাগাতে হয়, তো কোন স্পিকারের জন্য কোন ক্রসওভারটা লাগাবো, কোন কোম্পানি লাগাবো, বা কি দেখে আমরা বুঝবো যে এই ক্রসওভারটা আমাদের স্পিকারের জন্য ভালো হবে, সুইটেবল হবে? তো দেখো, যদি তোমাদের 3 ইঞ্চি ভয়েস কয়েল স্পিকার হয় তো 3 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার 3000 প্লাসও ফ্রিকোয়েন্সি দিতে পারে, আবার 2000 প্লাসও ফ্রিকোয়েন্সি দিতে পারে। তো নর্মালি তো 3000 প্লাসই ফ্রিকোয়েন্সি দিয়ে দেয়, তো সেখানে তোমাদের ক্রসওভার এরকম টাইপের নিতে হবে যেই ক্রসওভার থেকে 2 থেকে 3000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি দিয়ে দেবে আরামসে, তো সেই ক্রসওভারটা তোমাদের স্পিকারের জন্য ভালো হবে।
তো সেটা তো তোমাদের ক্রসওভার দেখে বুঝতে হবে যে ক্রসওভার গায়ে যদি লেখা থাকে তো ভালো কথা, যদি না লেখা থাকে তাহলে তো আর কিছু করার নেই, তাহলে তোমাদের লাগিয়ে টেস্ট করে দেখতে হবে যে এই ক্রসওভারটা আমাদের স্পিকারের জন্য ভালো হবে কি হবে না। আর যদি 4 ইঞ্চি ভয়েস কল স্পিকার হয়ে থাকে তোমাদের, তো 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকার কম করে 2000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি দিয়ে দেয়, মানে 1000 থেকে 2000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি দিয়ে দেয়। তো যদি খুব বেশি ভালো স্পিকার হয় তো 2000 প্লাসও দিয়ে দেয়। তো সেখানে তোমরা কি ক্রসওভার ইউজ করবা, তো দেখো, তো তার জন্য তোমাদের ক্রসওভারের ফ্রিকোয়েন্সি দেখতে হবে যে ক্রসওভারটা দিয়ে কি ফ্রিকোয়েন্সি দিচ্ছে। যদি 2000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি হয়ে থাকে তো সেই ক্রসওভারটা তোমাদের স্পিকারের জন্য খুবই ভালো হবে, খুবই সুন্দর কোয়ালিটি দেবে সেই স্পিকার থেকে। তো আরেকটা কথা বলে দিই যে দেখো, এখনকার মার্কেটে প্রচুর কোম্পানি আছে, কিন্তু প্রচুর কোম্পানির মধ্যে 2-1টা কোম্পানি খালি বলছে বা স্পেসিফিকেশনে লেখা থাকে যে ক্রসওভারটা কি ফ্রিকোয়েন্সি দিচ্ছে। তো আমি বলবো আহুজা কোম্পানির ক্রসওভার স্পেসিফিকেশনে যদি তোমরা যাও, মানে ওয়েবসাইটে গিয়ে বা ক্যাটালগে গিয়ে যদি তোমরা দেখো যে আহুজার ক্রসওভারের ফ্রিকোয়েন্সিগুলো কি দিয়েছে, তো সেটা দেখে তোমরা স্পিকারের জন্য চুজ করতে পারো। যেরকম ধরো একটা 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকার ধরো, যেরকম 500 1000-এর যে ক্রসওভারটা আছে আহুজা কোম্পানি, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি রয়েছে। তো সেই ক্রসওভারটা তোমরা 4 ইঞ্চি ভয়েস কলের জন্য খুব সুন্দরভাবে ইউজ করতে পারো, খুব ভালো রেসপন্স দেবে। আর যদি 3 ইঞ্চি ভয়েস কলের জন্য তোমরা ক্রসওভার খোঁজো, তো সেখানে আহুজা কোম্পানির মধ্যেই ক্রসওভার রয়েছে 300-600 ওয়াটের জন্য, সেই ক্রসওভারটা তোমরা ইউজ করতে পারো। আর যদি তোমরা 4 ইঞ্চি ভয়েস কলের বা 4.5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার তোমরা নাও, যেখানে খুব বেশি মিড দেবে না, তো সেই তার জন্য ক্রসওভার রয়েছে আহুজা কোম্পানিতে। তার জন্য 650 এই ক্রসওভারটা রয়েছে, সেই ক্রসওভারটা তোমরা নিতে পারো। সেই ক্রসওভারের ফ্রিকোয়েন্সি 1.5 কিলো বা 1 কিলো টাইপের বা 1.5 কিলো মতো ফ্রিকোয়েন্সি রয়েছে। তো সেই ক্রসওভারটা নিয়ে তোমরা কাজ করতে পারো। তো বেশিরভাগ আমি বলবো বেশিরভাগ কোম্পানিরই ক্রসওভার গায়ে লেখা থাকে না, বা ওয়েবসাইটে গিয়ে বা ক্যাটালগে গিয়ে স্পেসিফিকেশনও লেখা থাকে না যে কি ফ্রিকোয়েন্সি দিচ্ছে সেই ক্রসওভারগুলো। তো আমি বলবো এইসব ক্রসওভার থেকে দূরেই থাকো, এসব কোম্পানির ক্রসওভার থেকে দূরেই থাকো। আর যারা বলতে পারবে যে ক্রসওভার কি ফ্রিকোয়েন্সি রয়েছে তাদের থেকেই ক্রসওভার তোমরা নাও, তবেই তোমরা ভালো মতো রেসপন্স পাবে স্পিকার থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আর যদি তোমরা বলো যে আহুজা কোম্পানির 650 ওয়াটের স্পিকারটা যদি আমরা নিই, তো তার জন্য আমরা কি ক্রসওভার ইউজ করবো, মানে আহুজা কোম্পানির 650 ওয়াটের 15 ইঞ্চি স্পিকারটা যদি আমরা নিই, তো তার জন্য কি ক্রসওভার আমরা ইউজ করবো যাতে ভালো রেসপন্স পাই স্পিকারটা দিয়ে। তো দেখো, এই 650 যে স্পিকারটা আছে আহুজা কোম্পানির, এটা 4 ইঞ্চি ভয়েস কল হলেও এর থেকে খুব সুন্দর ফ্রিকোয়েন্সি রেসপন্স আসে। যেরকম ধরো 2000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে দেয়। তো তার জন্য কি ক্রসওভার দেবা, তো 500 1000-এর যে ক্রসওভারটা আছে আহুজা কোম্পানির, সেই ক্রসওভারটা দিয়ে এই স্পিকারটাকে চালাতে পারো। কারণ 500 1000 যে ক্রসওভারটা আছে আহুজা কোম্পানির, তার ফ্রিকোয়েন্সি 2000 পর্যন্ত দিয়েছে। তো তাই জন্য এই স্পিকারটা খুব সুন্দর চলবে। আর যদি বলো যে আহুজা কোম্পানির তো 650-এর স্পিকার, মানে 650-এর স্পিকারের জন্য ক্রসওভার রয়েছে, তো সেই ক্রসওভারটা লাগালে আমরা কেন ভালো রেসপন্স পাবো না। তো সেটার 1.5 কিলো পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়েছে, তো তার জন্য ভালো রেসপন্স পাওয়া না। আর 650 স্পিকারটা যেহেতু অ্যালুমিনিয়াম ভয়েস কল রয়েছে, তো তার জন্য এর থেকে খুব সুন্দর মিড কোয়ালিটি পেয়ে যাবা। তার জন্য 2000 পর্যন্ত যে সমস্ত ফ্রিকোয়েন্সি দিচ্ছে ক্রসওভারগুলোতে, সেগুলো তোমরা লাগাতে পারো। তো সেটা 500 1000-এর এই ক্রসওভারটাও হতে পারে, আর অন্য কোম্পানির ক্রসওভার হতে পারে। তো যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা নিতে পারো, কিন্তু 2000 পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে দিতেই হবে, তবে ভালো রেসপন্স পাবা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আশা করছি ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু জানতে পেরেছো, অনেক কিছু বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যদি কিছু বলার থাকে তোমরা কমেন্ট স্ক্রিনে জানাতে পারো, বা যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটাও তোমরা কমেন্ট স্ক্রিনে জানাতে পারো। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।